আমার নবীজির 4 জন খলিফা, 2 জন জামাই। আমি এই জন্য বলছি, আমার এই সামবাড়ি সহ কসবা থানা সহ বিবাড়িয়া জেলা সহ বৃহত্তম কুমিল্লা, স্বাধীন সোনার বাংলাদেশ, মুক্তিযোদ্ধার বাংলাদেশ, শাহজালালের বাংলাদেশের সমস্ত শ্বশুর জামাইকে লক্ষ্য করে কথা বলবো। নবীজি শ্বশুর, নবী নামাজি, জামাই নামাজি। নবীজি জামাই, শ্বশুররা নামাজি। আমরা যেন শ্বশুর জামাই নামাজি হই, শ্বশুর জামাই যেন আমরা আল্লাহওয়ালা হই, নবীওয়ালা হই, আমরা যেন ওলিওয়ালা হই, আমরা যেন কোরআনওয়ালা হই, আমরা যেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আমরা যেন নবীর আদর্শকে ফলো করি, নবীর আদর্শের জন্য সৈনিক হই, আমরা যেন শয়তানের ওয়াসওয়াসায় না পড়ি, আমরা যেন আবু জেহেলকে, আবু লাহাবকে অনুসরণ না করি। আমরা যদি এই সমাজে যদি শান্তি চাই, মুক্তি চাই, পরিত্রাণ চাই, আমরা যেন সকল সময় আমার নবীর আদর্শকে যেন আমরা গুরুত্ব দিই। নবীর আদর্শকে যারা গুরুত্ব দিয়েছেন তারা হয়ে গেছেন সাহাবায়ে কেরাম, তারা হয়েছেন তাবিঈন, আউলিয়া কেরাম, তারা হয়েছেন শুহাদায়ে কেরাম। দেখেন নবীজির শ্বশুর, নবীজির মেয়ের জামাই বিবি কুলসুম আর বিবি রুকিয়ার জামাই। মাদারুন নবুয়ত কিতাবে আল্লামা শাইখ আব্দুল হক মুহাদ্দিদ দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি তিনি সুন্দর করে লেখেন, সাহাবায়ে কেরামের অন্তরে মৃত্যুর ভয় থাকতো, মৃত্যুর ভয় থাকতো। আমার ওসি মুর্শিদ ভুঁইয়া তার মা বাবাকে স্মরণ করে মাহফিল দেয়, তাহলে বোঝা গেল মা বাবা মৃত্যুর বড়, সন্তানের অন্তরে মা বাবা আছে। আমরা আমাদের মা বাবাকে অন্তরে ধারণ করে রাখতে হবে, কারণ তুমি একদিন কবরে চলে গেছো, ওদের পিছনে পিছনে আমরা কবরে আসতেছি। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবুর, হে কবরবাসী, তোমার প্রতি সালাম, তোমার প্রতি আল্লাহর রহমত বরকত সব নাযিল হোক। তবে একটি কথা, আপনারা আমাদের আগে গিয়ে সেরেছেন, আমরাও আপনাদের পিছনে পিছনে আসতেছি। কোন মানুষ যদি মৃত্যুর পরে কাঁদে, আজরাইল ইসলাম বলে কাঁদছো কেন? তুমি তোমার মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে যাও। ভাইরা আমার, সাহাবায়ে কেরাম কবরের জন্য, মৃত্যুর জন্য স্থির হয়ে তারা কাঁদতো। মসজিদে নববীতে আযান হচ্ছিল, যে মসজিদে 1 ওয়াক্ত নামাজ আদায় করলে 50,000 ওয়াক্ত নামাজ আদায় করার সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ, জোরে বলুন না সুবহানাল্লাহ। মক্কা শরীফে ওয়াক্ত পড়লে 1 লক্ষ ওয়াক্ত। সুবহানাল্লাহ। মসজিদুল আকসা, সেখানে পড়লে 25,000। আর শুনলাম নাকি কাকরাইল মসজিদে নামাজ পড়লে নাকি 2.5 কোটি সওয়াব। মারাত্মক দুর্ঘটনা। যেখান থেকে ইবাদতের সূচনা, সেখানে মাত্র 1 লাখ। যিনি ইবাদতের নিয়ে এসেছেন তার এখানে পড়লে 50,000। মেরাজের রজনীতে যেখানে তিনি নামাজ পড়াইছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আকসাতে পড়লে 25,000। আর আমাদের দেশে 1 ওয়াক্ত পড়লে নাকি 2.5 কোটি সওয়াব। গতবার আপনারা দেখেছেন মুহাব্বতের সহিত মাহফিল, একরামুল মুসলিমিনের সহিত কিলাকিলি। আমাকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, আমার এলাকার এমপি মাননীয় বীর উত্তম মেজর রফিক বলেছেন, হুজুর কাদিরি ভাই মুক্তিযোদ্ধা করেছি, কিন্তু এমন মারপিট জীবন আর দেখিনি। এমন কিল মারছে, ডাক্তারি সেলাই করতে পারে না। মাথায় টুপি, মুখে দাড়ি, চরিত্রের মধ্যে সন্ত্রাসী। সবাই জোরে জোরে বলুন, ইসলামে কোন সন্ত্রাসের জায়গা আছে নাকি? এটা জোরে বলা আছে নাকি?
আমরা সন্ত্রাস মুক্ত বাংলাদেশ চাই, সন্ত্রাস মুক্ত পৃথিবী চাই, জঙ্গি মুক্ত দেশ চাই, জঙ্গি মুক্ত রাষ্ট্র চাই। ওই জঙ্গি মুক্ত, সন্ত্রাস মুক্ত, মাদক মুক্ত যদি সমাজ ব্যবস্থা করতে চাও, তোমাকে নবীর আদর্শ অবশ্যই অবশ্যই মানতে হবে। চিৎকার দিব আমরা প্রিয় নবীর আদর্শ চাই কি চাই না? ডাইন হাত তুলে বলো চাই কি চাই না? এই জন্য সন্ত্রাস, সন্ত্রাসের ভবিষ্যৎ জাহান্নাম, জঙ্গিবাদের ভবিষ্যৎ জাহান্নাম, ইয়াবা, মাদক এগুলার ভবিষ্যৎ জাহান্নাম। আর নামাজ, রোজা, ঈমান, আকীদা, ঐক্য, শৃঙ্খলা, সুশিক্ষা, ত্যাগ, সেবা এগুলার ভবিষ্যৎ জান্নাত। চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা? এজন্য আমার প্রিয় ভাইয়েরা, সময় কম, 60-70 বছর হয়ে আসবে, তুমি কি করবে? এখনো সময় আছে। একটি রাস্তায় আমাদেরকে চলে আসতে হবে, প্রবেশ করতে হবে। এই পৃথিবীতে 73টি পথ, 73টি রাস্তা, 73টি দিক নিদর্শন রয়েছে। তার মধ্যে 72টি রাস্তা জাহান্নামী, একটি মাত্র রাস্তা জান্নাতি, যে রাস্তার কথা আল্লাহ তাআলা কোরআনে পাকে ঘোষণা করে দিয়েছেন। আবু সুফিয়ান আল কাদরি হুজুর 72টি রাস্তা জাহান্নামী, একটি রাস্তা জান্নাতি। সেটা কোথায়? আল্লাহ বলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। বলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, নবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদায়ে ওয়াস সালিহিন। নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ, ওলিগণ যেই পথে, যেই মতে, সেই পথে যদি আমি তুমি পরিচালিত হই, সেই পথে যদি আমি তুমি যদি এসে যাই, আমাদেরকে শয়তান কিছু করতে পারবে না। চিৎকার দিয়ে বলো হেদায়েতের মালিককে। এই জন্য আমার ভাইয়েরা, এই বাহিরে কিছু শয়তান আছে, এগুলোকে দূর করেন। এটা হাসতেছে কেন? এটা মাহফিল হচ্ছে, অভদ্র ছেলেরা। আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান। তোমাদের মতো তো আমাদেরও ছেলে আছে। কি বলতেছিলাম আমার ভাইয়েরা? আল্লাহর প্রিয় নবী, দুজানের বাদশা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 4 জন খলিফা, 2 জন শ্বশুর, 2 জন জামাই। মদিনা পাকে আযান হচ্ছিল, আযান, সুন্দর আযান হচ্ছিল। সে আযানটা ছিল আসরের নামাজের আযান। আযান যখন হচ্ছিল, প্রিয় নবী বর্তমান যেখানে শুয়ে আছেন, রওজা পাকে, যে রওজা শরীফের মাটি আরশ আজিম থেকে বেশি দামি। বলো আমরা নবীর সব গুণগান মানতে চাই কিনা? আমাদের কাছে সব কিছুর ঊর্ধ্বে নবীর প্রেম ভালোবাসা অধিক দাম কিনা? গভীর মনোযোগ। আসরে আযান হয়ে গেল, নবীজি হুজরা শরীফ থেকে তিনি মসজিদে নববীতে যাচ্ছেন, যাবেন। শিমাল থেকে, জনুব থেকে, উত্তর থেকে, দক্ষিণ থেকে, মাশরিক থেকে, মাগরিব থেকে, চতুর্দিক থেকে সাহাবায়ে কেরাম যাকে 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 মসজিদে নববীতে প্রবেশ করতেছেন। প্রিয় নবী যাবেন, হঠাৎ করে একটা আওয়াজ শোনা যাচ্ছে, আল্লাহ আল্লাহ আল্লাহ। আমি কি করে মরবো? আল্লাহ কি করে আমি কবরে থাকবো? আল্লাহ কি করে আমি কবরে যাব? আল্লাহ কি করে আমি মুনকির নাকিরের সওয়ালের জবাব দেব? আয় আল্লাহ, আমি যদি সকাল বেলায় কবরে যাই, মুনকির নাকির আমার সাথে না জানে কি আচরণ করে, যদি দুপুরে যাই, যদি সন্ধ্যায় যাই, আল্লাহ আল্লাহ, আমার সম্পত্তির কোনো অভাব নাই, আমার রকমের কোনো অভাব নাই, যেই দিকে তাকাই শুধু আমি সম্পদ আর সম্পদ দেখতে পাই। কিন্তু আল্লাহ রে, যদি আমি কবরে চলে যাই, কিভাবে যাব? এই চিন্তায় ওই ব্যক্তি সিজদায় পড়ে কাঁদতেছেন। আল্লাহর প্রিয় নবী
ডাইন দিকে খেয়াল করে দেখলেন ওই ব্যক্তি আর কেউ নয়, নবীর দুই মেয়ের স্বামী খলিফাতুর রাসূল হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের চিন্তায় কাঁদতেছেন। আল্লাহর প্রিয় হাবিব সরকার কায়নাত নূর মুজাসসাম ফখরে আদম ওয়া বনি আদম ওই ব্যক্তির পিঠে গিয়ে হাত দিলেন, ওসমান উঠো, তুমি কাঁদছো কেন? ওসমান গনি আরো বেশি বেশি কাঁদতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ আমাকে কবরের চিন্তায় কাঁদাচ্ছে, ইয়া রাসূলুল্লাহ কবর এমন একটা জায়গা যেখানে মানুষ যাবে, ব্যক্তি যাবে, কোনো সাথী নাই, সঙ্গী নাই, দরজা নাই, জানালা নাই, বন্ধু নাই, বান্ধবী নাই, স্ত্রী নাই, পুত্র নাই, কেহ নাই, ইয়া রাসূলুল্লাহ ওই কবর আমি কিভাবে থাকবো? আল্লাহর প্রিয় নবী চক্ষু মুবারকের পানি মুবারক ছেড়ে দিলেন। আল্লাহর হাবিব চক্ষু মুবারকের পানি ছেড়ে দিয়ে বল, উসমান, ও উসমান তুমি কেঁদো না, তুমি কেঁদো না, তুমি কেঁদো না, তুমি কাঁদতে হবে না, আমি নবী ওয়াদা দিয়ে দিলাম তোমার কবরের ভিতরে সঙ্গী হয়ে আমি নবী স্বয়ং থাকবো। তিনবার বলে আর হলো না, আরো জোরে ডাইনে হাত তোলে, আরো জোরে। নবী গুরুস্থানে কবরস্থানে আসার ক্ষমতা আছে কিনা? নবীকে ক্ষমতা প্রদান করে রেখেছেন কে? উসমান তুমি কেঁদো না, কেঁদো না, উসমান তুমি কেঁদো না, তোমার কবর আমি যাব। এই কথা বলার পর আল্লাহু আকবার, ওসমান গনি সুযোগ পেয়ে বসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার কবরে যাবেন, আমার কবরে যাবেন, আমার কবরে যাবেন। আল্লাহর নবী বলেন, উসমান, ও উসমান দেখেন আমার নবী কেমন গায়েব জানেন। এখনকার ডাক্তাররাও গায়েব জানে, পেটের ভিতরে ছেলে নামি কি শুনু করে, কি শুনু কিও আল্ট্রাসাউন্ড করলে ছেলে না মেয়ে হয় অদৃশ্য গোপন হয়ে যায়। মুস্কি মুস্কি হাসে, আমি ছেলের মা হতে যাচ্ছি। অগ্রিম বার্তা কিভাবে পেলে? আল্ট্রাসাউন্ড। বিজ্ঞানের যুগ, ডিজিটাল যুগ, ইলেকট্রনিক যুগ, মিডিয়ার যুগ, এত উন্নত, সব গোপন ওপেন হয়। যিনি রাহুল গোপন ওপেন কিচ্ছু হতো না, কিচ্ছু অস্তিত্ব বিজ্ঞান সায়েন্স কিচ্ছু হতো না, না শরীয়ত, না তরিকত, না হकीकत, না মারফত, না হানাফি, শাফি, হাম্বলি, মালিকি, কিচ্ছু হতো না। সেই নবী আল্লাহর দেওয়া ইলমে, আল্লাহর দেওয়া ক্ষমতা, নবী ইলমে গায়েব জানে কি জানে না? দুই হাত তুলে দেখাই দেন, জানে কি জানে না? এই ক্ষমতা নবীকে দিয়েছেন কে? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এগুলো আমাদেরকে বিশ্বাস করতে হবে, কারণ আমার রূহানি সন্তান মুর্শিদ তিনি বলেছেন সুন্নি সম্মেলন, এই সুন্নি আকীদা। আমি যখন আমেরিকায়, ওয়াশিংটনে, লন্ডনে সুন্নি কনফারেন্সে বক্তব্য দিই, অনেকে প্রশ্ন করে হুজুর সুন্নি কি? আরে আমি যে কোনো কারণে আমার পার্টি এরশাদের সাথে বসছিলাম, এরশাদ উনি বলে আহলে সুন্নাত জামাতিটা কি? আমি মনে মনে বলি ইন্ডালিল্লাহ, 9 বছরের রাষ্ট্রপতি আহলে সুন্নাত চিনেন না। আপনি সুন্নি চিনেন না স্যার? না, আপনি যতক্ষণ সুন্নি চিনবেন না আপনি ততক্ষণ ওয়াহাবি। ওয়াহাবি কিরকম? আরো বছর বছর সময় খুব লম্বা, মাত্র 2-4 মিনিট ওনার সাথে বৈঠক। উনি বলে ওয়াহাবিও চিনে না, সুন্নিও চিনে না। তো আমি এখন পরিচয় দিতে হবে তো, যারা শাহজালালের মাজারে যায় জিয়ারত করে তারা সুন্নি, যারা যায় না তারা ওয়াহাবি। আমি তো যাই, তাহলে আপনি সুন্নি কহে? আমি মাজারে গানা অনেকে না ওকে, কারণ তোমাকে তো মাজারে যেতে হবে,
মাজার ওয়ামাই ইউআযিম শাআইরাল্লাহ, এগুলো আল্লাহর নিদর্শন। এখানে গেলে দোয়া কবুল হওয়ার রাস্তা ব্যবস্থা। জোরে বলেন, ওলিদের দরবারে গিয়ে দোয়া করলে মাবুদের দরবারে আল্লাহ কবুল করে কি করে না? আপনি রোগ মুক্তির জন্য হসপিটালে যান, ডাক্তারের কাছে যান, ডাক্তারের কাছে গেলে শিরিক হয় না, কবিরাজের কাছে গেলে শিরিক হয় না, পানি ভরার জন্য গেলে শিরিক হয় না, যদি শাহজালাল মাজারে যাও শিরিক। কিরে বাবা, এই তো ওই শাহজালাল যিনি ইসলাম প্রতিষ্ঠিত করেছেন, নট ইসলামের ক্ষতি করেন। বলেন শাহজালাল সহ 360 আউলিয়া কেরামের কারণে ইসলাম কি নষ্ট হলো না প্রতিষ্ঠিত? সেগুলো কি হলো? একটি কথা আছে বাংলাদেশে, যার নুন খায় তার গুণ গায়। বলেন যার নুন খায় তো গুণ গাচ্ছ না, গুণ গাচ্ছ না কেন? কি জবাব দেবে? গভীর মনোযোগ। হযরত উসমান গনি বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার কবরে থাকবেন? কয় নাম। আমার রাসূল বলে, উসমান আমি এখনো আছি, আবু বকর ওমর উসমান তুমিও আছো, আলীও আছে। উসমান তোমার মৃত্যু হবে, মুনাফিকরা তোমাকে মসজিদে শহীদ করে দিবে, তোমার ডান পাশে তলোয়ার মারবে, প্রথম তলোয়ার, দ্বিতীয় তলোয়ার তোমার গর্দানে মারবে, তৃতীয় তলোয়ার তোমার বুকে মারবে, তারপরে তোমার গলা দিয়ে একটা ছুরি মারবে, চতুর্থবার তোমার শাহাদাত হয়ে যাবে। উসমান, ওই মুহূর্তে তোমার গায়ে কি কাপড় থাকবে? ওই মুহূর্তে তোমার মাথায় কোন পাগড়ি থাকবে? আমি নবী এখন থেকে দেখতে পাচ্ছি। আরে প্লেন নামেনি, প্লেন এখনো নামেনি, কিন্তু এয়ারপোর্ট থেকে দেখতে পাচ্ছে প্লেনের গতি, প্লেনের অবস্থা। 12,000 ফিট, 35,000 ফিট উপর দিয়ে যদি প্লেন আসে, 100 মাইল 100 মাইল অগ্রিম যদি এয়ারপোর্ট থেকে দিক নির্দেশন দিতে পারে, আল্লাহু আকবার। আমার মদিনার নবী মদিনার রওজা থেকে আমাদেরকে দেখে কি দেখে না? তুমি ভিডিও কল মানো, ছেলের সাথে বাবার আলাপ আলোচনা হচ্ছে, দেখে দেখে শ্যামবাড়ি টু নিউইয়র্ক, নিউইয়র্ক টু শ্যামবাড়ি কসবা। আব্বা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি করছো? আমি মাত্র একটা কফি খাইলাম। আপনি কি করছেন? ভাত খাই, এখন শুইব আমি। এই দেখো বালিশ, এই দেখো আমার পালং দেখা যাচ্ছে, মাঝখান দিয়ে আটলান্টিক সাগর, আরব সাগর, বঙ্গোপসাগর, হে পদ্মা, হে মেঘনা, হাজার হাজার মাইল অতিক্রম করে পিতা তার পুত্রের সামনে, পুত্র তার পিতার সামনে কথা হচ্ছে। এটা শিরক হয় না? তুমি এটা বুঝো, ভিডিও কল বুঝো, নবীর কল বুঝো। আল্লাহ পাক এদের থেকে আমাদের ঈমানকে হেফাজত করুন। আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমরা উম্মত নবীজির। বলে আমরা উম্মত কার? তো নবীজি আমাদেরকে দেখতে পায় কি পায় না? এই ক্ষমতা নবীর হাত মোবারকে দিয়ে রেখেছেন কে? এটার বিরোধী করার কোন ব্যবস্থা আছে? যারা বিরোধী করে ফি নারি জাহান্নাম, যারা নবীর পক্ষে থাকে তারা জান্নাতি, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, তারা জান্নাতি। হযরত উসমান গনি চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, সব কিছুর উপর আমার ঈমান রাখলাম, তবে ইয়া রাসূলুল্লাহ আপনি বলুন আমি ওসমানের কবরটা কই হবে? নবীজি বলেন, উসমান, এই ঘটনাটি হচ্ছিল বাবে জিবরাইলে। কখন? 1500 বছর আগে মদিনা পাকে, পৃথিবীর শ্রেষ্ঠ শহর মদিনার শহর। ও ভাই বাবারা, জোরে বলে একটা কথা খেয়াল রাখবা, তুমি মক্কায় যতবার যাও এটা তোমার নসিবের কথা, কিন্তু তুমি মক্কায় গেলে মদিনাও যেতে হয় কি হয় না? অনেকে বলে মক্কায় যাও মদিনা যাইও না। একটা হজ গাইড, এটা আসলে মিস গাইড।
এক ব্যক্তি রাঙ্গুনিয়ায় হজ করে আসছে, চট্টগ্রাম রাঙ্গুনিয়া আমার মাহফিল। হুজুর মক্কা শরীফ গেলাম, দোয়া করবেন, আবারও যাবো। আমি কেমন দেখলাম? খুব ভালো দেখলাম, মক্কার তারিফ করলো। আমি বলি মদিনা কেমন দেখলা? হুজুর ইনশাআল্লাহ মদিনা যাইনি। আমি বলি মারাত্মক দুর্ঘটনা, তুমি মদিনা যাও না? কেন? মুরব্বীরা না করছে। এটা তো মুরব্বী না, এটা তো মুরব্বী শয়তান। সবাই উচ্চ স্বরে বলে মদিনায় যাওয়ার ইচ্ছা আছে, মদিনায় যাওয়ার জন্য ইচ্ছা আছে। আল্লাহ কি বলছেন? তোমার আল্লাহ আমার আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বলে ওয়ালাউ আন্নাহুম যালামু আনফুসাহুম জাউকা। তুমি যদি পাপী হও, তুমি যদি গুনাহগার হও, তুমি যদি বদকার হও, তুমি যদি পাহাড় পরিমাণ গুনাহ করো, সাগর পরিমাণ যদি গুনাহ করো, গুনার বোঝা নিয়ে আমার নবীর কাছে যাও, নবীর কাছে গিয়ে তওবা করো। নবী যদি তোমার জন্য আমি আল্লাহর কাছে সুপারিশ করে, ও বান্দা, ও বান্দা, আমি আল্লাহ তোমাদেরকে বলছি, নবীর দরবারে যদি তওবা করতে পারো, আর নবী যদি রওজা পাক থেকে যদি তোমাদের জন্য সুপারিশ করে, আমি আল্লাহ ওয়াদা দিলাম নবীর চরণে থাকা অবস্থায় আমি তোমার লাইফের গুনাহগুলো মাফ করে দিব। বলো মদিনা শরীফ যাওয়ার হুকুম কার? একটু জোরে বলো আল্লাহর। কার? আর না যাওয়ার জন্য হুকুম কার? আমরা কি শয়তান ওয়ালা না আল্লাহ ওয়ালা? আল্লাহ ওয়ালারা পাঁচ ওয়াক্ত নামাজ চাই কিনা? মাহে রমজানের রোজা চাই কিনা? প্রতিদিন কোরআন তেলাওয়াত চাই কিনা? এবার উচ্চ স্বরে বলো মা বাবার খেদমত চাই কিনা? উচ্চ স্বরে বলো মারহাবা। দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা। কত সুন্দর কোট আমি দেখে এত করে খেয়াল করি, এটা তো নূরের মতো ঝিকঝিক করে। হ্যাঁ যাও হোক, আমি অপেক্ষায় ছিলাম তিনি কখন মঞ্চে আসতেছেন। আবার দ্বিতীয় প্রোগ্রামের মানুষ মুখে হাসি নেই, খুব টেনশনে আসে, ঘুরি হইতে পারে। যাও হোক, আল্লাহ পাক আমাদের প্রত্যেককে সাহাবায়ে কেরাম যেভাবে আমার নবীকে মেনেছেন, জেনেছেন, গোলামি করেছেন, আমরা তো তদ্দুর করা সম্ভব না। আমরা শুধু একটু অনুকরণ করব, তার মধ্যে আল্লাহ আমাদের ঈমানকে হেফাজত করবেন। আমিন বলেন আমিন। হযরত ওসমান গনি যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা ওনার এই কবর যাওয়ার ব্যাপারে রাসূল করিম তাকে ওয়াদা দিলেন, টেনশন মুক্ত থাকো, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার এখানে থাকবো। আর আমরা যখন সম্মানী এই কবরস্থানে যখন লাশকে রাখি, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, তোমরা কো শিরিক, এই দিন ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলা হচ্ছে। সেখানে তোমার নবী তোমার কবরে যদি আসে, এটা তো তোমার জন্য সুনসিব। সুন্নি জনতা, কসবা থানার শ্যামবাড়ির কৃষক জনতা চিৎকার দিয়ে বলো, তোমার কবরে যদি তোমার হাবিব আকরাম আগমন করে, এটা উম্মতের জন্য ক্ষতি না লাভ। আর একটু জোরে বলো ক্ষতি না লাভ। আজকের মাহফিলের প্রধান আকর্ষণকে, প্রধান অতিথিকে, বিশেষ অতিথি মহোদয়, বিশেষ করে চট্টগ্রামের বাগানের আল্লামা শেখুল ইসলাম আল্লামা আবুল কাশেম নওরী মাদ্দাজিলুল আলী, তিনি এসেছেন। আমরা অনেক গর্বিত, অনেক খুশি। আল্লাহ ওনার নূরানি তাকরীর আমাদেরকে শোনার তৌফিক দান করুন। আমি সভাপতি হিসেবে সকলকে ডাইনে বামে যে সমস্ত অতিথিগণ পিছনে রয়েছেন, আমার সংগঠন অনেক লিডার রয়েছেন, ইসলামী ফ্রন্ট, যুব সেনার, ছাত্র সেনার, আহলে সুন্নাত ওয়াল জামাত, সকলকে আজকের মাহফিলের পক্ষ থেকে, ওসি মোর্শেদ ভূঁইয়ার পক্ষ থেকে পাইন্দাবাদ মোবারকবাদ জানাচ্ছি। বিশেষ করে পর্দানিশীন অসংখ্য মায়েরা বোনেরা রয়েছেন, আল্লাহ পাক যেন তাদের মনের মাকসুদ পূরণ